ইভোসের একা বেঁচে থাকা আই থিংক ইম্পসিবল সামহাউ বাঁচার প্রচেষ্টা ছিল বাট নো AZ Global, what a fantastic performance and yes, it's the true Fluke, so they are fully shut down, plus to 9 team and right now আরো খানিকটা কিল পয়েন্ট এগিয়ে যাবে AZ Global একেবারে টপ পজিশন ক্যাচ করার সুযোগ আছে অন্যদিকে ভার্টাস প্রো যারা প্রবেশ করবেন এবার ফ্যাক্টরিতে নতুন ভাবে ফাইটে জড়ানোর চেষ্টায় লং ডিস্টেন্স থেকে হট শটসের লং ডিস্টেন্সের চার্জটা ফেস করতে হবে তালসি একেবারে সেফ ভাবে নিজের টিমটাকে সেফ রেখে খেলছেন অন্যদিকে লং ডিস্টেন্স থেকে এইবার ব্যাক টু ব্যাক তিনটি প্লেয়ারকে কনফার্ম করা হবে অ্যাকশন শুরু করেছে ওয়াও যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্লেয়ারকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল বাট এখানে থার্ড পার্টি এঙ্গেজ রয়েছে সুযোগটা ছিনিয়ে নিয়েছে পেইন তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে ফাইটের গল্পটা পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে ভার্টাস প্রো থেকে ইয়েস একটা টিম হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো পজিশন অবটেন করে রেখেছে আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে আলফা গেমিং যাদের পজিশনটা আমার মনে হচ্ছে একটু বেটার বাকি টিমগুলোর চাইতে হয়তো বা তারা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে সিচুয়েশন অনুসারে বাট লেটস সি এখানে এজিএল কে দেখতে পাচ্ছি আমরা এজিএল তারপর ইভোস তারা এই দুইটা টিম হয়তো বা এঙ্গেজ হবে একটু পরেই বাট আরএসকে কে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন একটু আগে অবটেন করেছিল বাট সামহাউ তাদেরকে মোড় নেওয়া লাগবে জোনের দিকে সেটা যাতে বিপজ্জনক না হয় সেটাই আমরা চাচ্ছি ইভোস ভার্সেস আরএইচকে একটা ফাইট হবে এখন ইকুয়াল টু এইম গড অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে কুট্টুসকে নকডাউন হতে দেখলাম সামহাউ ইভোস হয়তো বা এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখনো স্টিল ভালো একটা পজিশন অবটেন করে রয়েছে আরএসকে অনেক বেশি ড্যামেজ খেয়েছিল আই ডোন্ট নো এখন কোজন স্টিল অ্যালাইভ লেটস সি বেশ কঠিন অ্যান্ড দুটো প্লেয়ার ফ্লিকারকে লক্ষ্য করছিলাম এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা তো নেই কারণ বেশ ভালো গ্লুয়াল ইউজ করা হয়েছে পেছন থেকে ফ্যালকন প্রবেশ করতে পারে ফ্লিকারের সামনেই দুটো প্লেয়ার একই সাথে